এখনো অশান্ত খাগড়াছড়ি। গুইমারায় দুষ্কৃতকারীদের গুলিতে ৩ জন পাহাড়ি নিহত হওয়ার খবর জানিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। দুপুরে সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ এর গোলাগুলির ঘটনায় মেজর সহ ১৩ জন সেনা সদস্য, গুইমারা থানার ওসি, সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর ও হামলা চালানো হয় রামসু বাজারে। দুপুরে সব পক্ষের সাথে বৈঠকে পাহাড়ি বাঙালি সংঘর্ষে নেপথ্য দুর্বৃত্তদের খুঁজে বের করার তাগিদ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। খাগড়াছড়ি গুইমারার রামসু বাজার ভাঙচুর আর হামলা চালানো হয় বাজারটিতে। ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট। সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ এর গোলাগুলির ঘটনাও ঘটে। এরপর জারি করা হয় ১৪৪ ধারা। অশান্ত পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পাহাড়ি বাঙালি সংঘর্ষের নেপথ্যে যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করার তাগিদ দেন উপদেষ্টা। আগে তো ১৪০ ধারার নাম শুনলেই লোকজন ঘর থেকে বের হতো। দয়া করে এটাকে একটু দেখেন যে যাদেরকে পাবেন তিনটা তত্ত্বাবধায়ক, এই তো ৪৪ ধারা অ্যারেস্ট। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই সভায় নারী নিপীড়ন, সাম্প্রদায়িক দাঙ্গা এবং সহিংস ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধীদের দ্রুত চিহ্নিত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারেরও দাবি জানান বক্তারা। আপনারা পুরো বিষয়কে কেন্দ্র করে যদি আন্দোলন করেন, মিছিল করেন, ইস্যু চেঞ্জ করবেন না, ইস্যু চেঞ্জ করে শান্তিপ্রিয় এখানকার বাঙালি পাহাড়িদের পথসমৃদ্ধ করবেন না। যৌথবাহিনীর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র উদ্ধার যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত এখানে কোনো শান্তি ফিরে আসবে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় নিরাপত্তা জোরদারে পুরো জেলায় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। শহরের অংশ বৌদ্ধ বিহারে হামলা ও নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক করা হয় ৩ জনকে। আইনের আওতায় নিয়ে এসেছি। আরো যে দুজনের কথা আসছে, ভিকটিমও কারোর কথা বলতে পারে না। প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। এই যে ভাঙচুর হয়েছে, যে দোকানপাট, প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। আমরা আজকে তো মামলার প্রসিডিউর শুরু করব। পাহাড়ের সম্প্রীতি আর সহাবস্থান নষ্টে একটি গোষ্ঠী সক্রিয় বলে অভিযোগ স্থানীয় অনেকের। সবাই খোলা পানিতে মাছ শিকার করতে চায়। এগুলো পাহাড়ের মধ্যে আছে, বাঙালির মধ্যে আছে। শয়তানদেরকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ না নিলে মনে হয় হিটেক্সে আর শান্তি ফিরে আসবে না। এটা যারা করতেছে তাদের ডিমান্ড কি, তারা কি চায়, তাদের সাথে যোগাযোগ করে সেটাকে সমাধান দেওয়ার একটা সহজ উপায় হতে পারে। আমি পাহাড়ি, আমি বাঙালি, এ ধরনের মন মানসিকতা ছিল না। আমরা এখনো পর্যন্ত আমাদের বন্ধুত্বের মধ্যে আমাদের বন্ধুত্বের বন্ধন এখনো আমরা ধরে রাখছি। শনিবার জেলা সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা উপেক্ষা করে সংঘর্ষে জড়ায় পাহাড়ি বাঙালিদের দুপক্ষ। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। মামুন নুর রশিদ, যমুনা নিউজ।